আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সুন্দর একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে। তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার অনেকেই বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে, সুষ্ঠুভাবেই হচ্ছে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আসলে আওয়ামী লীগ একটা শক্তিশালী দল হিসেবে জি আসলে এভাবে মানে দেশ থেকে বিতাড়িত করা বা মানে এককভাবে, এটা বোঝা যাচ্ছে যে এককভাবে একটা নির্বাচন হচ্ছে। জি 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 তো যদি সবাই মিলে মানে দেশে সবাই মিলে যদি একটা দেশটা মানে ভালো করে গড়ানো যেত তাহলে আমার মতে ভালো হতো। ভালো হতো। জি। তো এখন দেখা যাচ্ছে যে আসলে দলের ঊর্ধ্বে কিছু না, এখন জনগণের ঊর্ধ্বেও কিছু না। এখন ভাই, বাংলাদেশের মানুষ তো মানুষই বুঝতেছে না ঘটনা হয়েছে। এখন দেখি এখন সামনের নির্বাচন হচ্ছে, হবেই তো অনিবার্য। এখন সেই ক্ষেত্রে আর কি বলার। যাই হোক, আপনার সর্বমোটে যেটা বোঝাতে চাচ্ছে যে সবাই মিলে হলে সবচাইতে বেশি ভালো হতো, এটা সুষ্ঠুভাবে এবং গণতান্ত্রিকভাবে হতো। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসিকতাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।